আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে হচ্ছে গাব গাছ থাকলে আশেপাশের লোকজন সবাই গাব খাওয়ার চেষ্টা করে, তাই না? এই দেখেন, এই যে গাব। ইতালিতে হচ্ছে গাবের অভাব নাই। গাব গাছ মানে অনেক গাব হয়েছে, গাব কেউ খায় না, নিচে পড়ে থাকে। এই যে শিপন, ঠিক আছে? আজকে কি কাজ করলা শিপন? ভাই আজকে পেঁয়াজ লাগাইতেছি ভাই। তাই পেস লাগাইয়া কেমন মজা? ভাই ভালোই শান্তি পেঁয়াজ লাগাইয়া। তাই এই যে জমি, এই জমি লাগাইতেছে। আর আজকের আবহাওয়া কি দেখছেন? এত সুন্দর আবহাওয়া। পেস লাগাইতে কেমন লাগে? ভাই পুরা ভালো লাগে পেঁয়াজ লাগাইতে, বইয়া থাকতে থাকতে। তাই দু একটা গাব ঠাপ খাওনি? গাব ভাই, গাব খুবই মিষ্টি ভাই, ইটালিয়ান তো গাব। বুঝছেন? আর বাংলাদেশের গাব হচ্ছে কষ, আর এই জায়গার গাব এত মিষ্টি ধারণার বাইরে। ওই যে হচ্ছে গাব গাছ, এই যে গাব গাছ ওই সামনে, অভাব নেই ফলের। তো ইতালিতে আসার পর হচ্ছে এই যে পেঁয়াজ লাগাও, ঠিক আছে? কেমন মানে ভাই ব্রাদার যারা আছে তাদেরকে কি বলবা? ভাই ভাই বেড়াতে যারা আছে সবাই ইটালিতে আসেন, আইসে আমাদের হাতে পেঁয়াজ লাগান ভাই। পেঁয়াজ লাগালে বুঝবেন কেরম ঠাই। যারা যারা আসবেন, ঠিক আছে, এই পেঁয়াজ লাগানো শিখে আসবেন। এই যে হচ্ছে পেঁয়াজ, বুঝছেন? অ্যাকচুয়ালি কষ্ট করলে কষ্টের ফল মিষ্টি হয়, বুঝছেন? সারাদিন কষ্ট করার পরে হচ্ছে যখন আপনার স্যালারিটা হাতে আসবে না, তখন হচ্ছে ভাল লাগবে, বুঝছেন? আর হচ্ছে আপনার কাজ দেখলে ভাল লাগবে না, কিন্তু সারাদিন পরে যে টাকাটা পাবেন সেই টাকাটা দেখলে সারাদিনের কষ্ট চলে যাবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।